السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل صدق الله العظيم. সম্মানীয় দর্শক মণ্ডলী, আমরা অনেকেই জানি যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির সরকার ইউসিসি অ্যাক্ট আনতে চলেছে। এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে। তবে আমার মনে হয়েছে আপামর জনসাধারণকে ইউসিসি অ্যাক্ট সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরতে চাই এবং এই অ্যাক্টের নেগেটিভ এবং পজিটিভ দিক কী কী রয়েছে এবং ইউসিসি অ্যাক্ট লাগু হলে কারা উপকৃত হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বলে রাখি যে আমাদের ভারতবর্ষের যে আইন, যে বিধান রয়েছে সেটা দুই প্রকার। একটা হচ্ছে সিভিল ল আর একটা হচ্ছে ক্রিমিনাল ল। আমরা ক্রিমিনাল ল সম্পর্কে জানি, অপরাধমূলক কোনো বিধিনিষেধকে আমরা ক্রিমিনাল ল বলে থাকি, যেমন চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, মার্ডার করা, এ সমস্ত বিষয়গুলো ক্রিমিনাল লয়ের অধীনে পড়বে। আর একটা হচ্ছে সিভিল ল, যেটাকে আমরা ইউনিফর্ম সিভিল কোড বলে থাকি বা অভিন্ন দিবানি বিধি। আমরা পারিবারিক বা সামাজিক যে আমাদের লেনদেন, ওঠা বসা, কাজকর্ম হয়ে থাকে, সব সিভিল ল বা এই ইউনিফর্ম সিভিল কোডের অধীনে। যেমন আমরা বিবাহ, তালাক, খোলা, বিরাসাত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিভিল ল মধ্যে পড়ে, অর্থাৎ দিওয়ানি বিধি যেগুলোকে বলা হয়ে থাকে। তো সমস্যা হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে যেহেতু গণতান্ত্রিক দেশ, এখানে কিন্তু দিওয়ানি বিধিতে সমস্ত ভারতবর্ষের নাগরিক কিন্তু সমান। অর্থাৎ এখানে যদি কেউ চুরি করে তো সেখানে দেখা হয় না সে মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি ইহুদি, এটা দেখা হয় না। প্রত্যেকের জন্য সাজা কিন্তু আলাদা আলাদা। কিন্তু যখনই সিভিল লয়ের কথা আসে তখন কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি মারা গেলে হিন্দু ল অনুযায়ী কিন্তু তার কন্যা সন্তানরা পাবে না, কিন্তু ভারতবর্ষের সরকার স্বাধীনতার পরে একটা অ্যাক্ট করেছে যেখানে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়ই সমানভাবে পেয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে আবার মুসলিমদের ব্যাপার হচ্ছে আলাদা। মুসলমানদের কোনো ব্যক্তি মারা গেলে তার পুত্র সন্তান যতটা পাবে তার কন্যা সন্তান তার অর্ধেকটা পাবে। তো এভাবেই কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। অর্থাৎ মুসলিম তাদের মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তারা সামাজিক আইনগুলো মেনে চলে, আর যারা খ্রিস্টান আছে বা শিখ আছে তারা তাদের ল অনুযায়ী চলে। এভাবেই চলে আসছে। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে এখানে ইংরেজ শাসন ছিল। সেই ইংরেজ শাসনে 1937 সালে মোহামেডান ল হিসাবে তখন খ্যাত হয়েছিল যে মুসলমানদের এই পারিবারিক বিষয়টা সম্পূর্ণ আলাদা থাকবে। তো এটাকে মোহামেডান ল হিসাবে স্বীকৃতি দিয়েছিল তখনকার ইংরেজ সরকার এবং সেই পরম্পরা জারি ছিল। সমস্যা আছে 1972 সালে যখন তৎকালীন কংগ্রেস সরকার লে পালক বিল নিয়ে আসেন। লে পালক মানে হচ্ছে দত্তক নেওয়ার বিল। অর্থাৎ আমরা জানি যে আমি প্রথমেই কোরআনের আয়াত পড়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম, যাকে তোমরা পুত্র হিসাবে ডাক দাও বা যাকে তোমরা পুত্র বানিয়ে নাও, যেটা তোমার রক্তের সম্পর্ক নাই, তাকে পুত্র বানিয়ে নিলে সে তোমাদের পুত্র হবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র বলা হয়েছে যে যালিকা কওলুকুম বিআফওয়াহিকুম, এটা শুধুমাত্র তোমাদের মুখের কথা। অর্থাৎ কোনো ব্যক্তি অন্যের সন্তানকে পুত্র বললে বা কন্যা বললে তার সাথে তার সম্পর্ক তৈরি হয় না, তার সাথে বিবাহ সমস্ত কিছু চলবে। আর এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত পুত্র ছিল যাকে জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হতো। কিন্তু যখন এই আয়াত অবতীর্ণ হলো তো তার নামে কিন্তু
আর মোহাম্মদ লাগানো হলো না, বরং তাকে জায়েদ বিন হারেসা অর্থাৎ তার পিতার দিকে নিষ্পত করে তাকে ডাকা শুরু হলো। এবং একজন পালিত পুত্র সে তার যে তার যে পিতা রয়েছে বা যাকে পিতা হিসেবে সে ডাকে, তো তার সম্পত্তিতে সে অংশ পাবে না। এটাই হচ্ছে মুসলিম পার্সোনাল ল। কিন্তু ওই লেপালক যে বিল এসেছিল 1972 সালে, এবং তৎকালীন যে সরকার তারা বলেছিল যদি কোনো ব্যক্তি কোনো সন্তানকে দত্তক নেয়, সে কন্যা সন্তান বা পুত্র সন্তান, তো সে তার বিরাসতের অংশীদার হয়ে যাবে। তো এর বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন হয়েছিল। ইতিহাস পড়ে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের সমস্ত মানে মতাদর্শের মানুষ, সেখানে আহলে হাদিস আছে, জামাত ইসলামী আছে, বেরেলি আছে, শিয়া আছে এবং সুন্নি আছে, দেওবন্দি আছে, সমস্ত এক কথায় মাকতাবে ফিকরের ওলামারা কিন্তু একত্রিত হয়েছিল এবং কনফারেন্স হয়েছিল বোম্বাইতে, এবং এর বিরুদ্ধে প্রোটেস্ট তারা সেখানে করেছিল। এবং মুসলমানরা মনে করেছিল একটা সংগঠনের প্রয়োজন রয়েছে যার লক্ষ্য উদ্দেশ্য হবে যে ভারতবর্ষের মুসলিম পার্সোনাল লকে হেফাজত করা, সংরক্ষণ করা। তো মুসলিম পার্সোনাল লর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে আমি এর আগেও বলে দিয়েছি প্রথমে, সেটা হচ্ছেই যে বিবাহ আসবে, তালাক আসবে, বিরাসাত আসবে, ওয়াকফ আসবে, দত্তক নেওয়া আসবে, এরকমভাবে কয়েকটা বিষয় রয়েছে। এগুলো হচ্ছে মুসলিম পার্সোনাল ল, অর্থাৎ ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, এই সমস্ত বিষয়গুলো মুসলমানরা নিজেদের শরিয়া আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তো 1972 সালে সেই মুম্বাইয়ে যে সম্মেলন হয়, সেখানে সমস্ত মাকতাবে ফিকরের ওলামাদের উপস্থিতিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা সংগঠন করতে হবে। সেই সংগঠন করা হলো এবং তার খাকা তৈরি হয়ে গেল। পরবর্তীতে 1973 সালে হায়দ্রাবাদে সেখানে পুরো একটা সংগঠনের একটা তৈরি সেটা হলো। তার নাম হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার প্রথম সদর ছিলেন দারুল উলুম দেওবন্দের তৎকালীন মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলিহি, এবং মুঙ্গেরের জামিয়া রহমানিয়ার মুঙ্গেরের সেখানের হযরত মৌলানা মিন্নাতুল্লাহ রহমানি প্রথম জেনারেল সেক্রেটারি মনোনীত হন। তারপরে হযরত মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলিহ দীর্ঘদিন সদর ছিলেন, মৌলানা রাবি হাসানি সদর ছিলেন, ঠিক আছে। তো এরকমভাবে এই একটা সংগঠন তখন থেকে কাজ করে আসছে মুসলিম পার্সোনাল লকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য। কিন্তু যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার দীর্ঘদিন রয়েছে, সেই সমস্ত রাজ্যে কিন্তু ইউসিসি লাগু হচ্ছে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে এখানে মুসলিম পার্সোনাল ল বলে কোনো জিনিস থাকবে না। ভারত সরকার যে আইন অন্যদের জন্য করবে, সেই আইন মুসলমানদের জন্য, অর্থাৎ বিয়ে, শাদি, নিকাহ, তালাক, বিরাসত, এটা ভারতবর্ষের অন্যান্য কাস্টের জন্য যে নিয়ম, যে আইন রয়েছে মুসলমানদের জন্য সেটা প্রযোজ্য। অতএব এই অ্যাক্ট যদি লাগু হয় তাহলে কি কি সমস্যা আসবে সেটা বলছি। তো এই অ্যাক্ট এ পর্যন্ত আমরা জানি যে গুজরাটে লাগু হয়েছে, উত্তরাখণ্ড হয়েছে এবং আসামেও রয়েছে, কারণ এখানে বিজেপির সরকার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও এটা চালু হতে চলেছে, কেন এখানেও বিজেপির সরকার রয়েছে। আর সারা ভারতবর্ষ জুড়ে এটাকে লাগু করার একটা তাদের চক্রান্ত বা প্রচেষ্টা রয়েছে, তারা এটাকে লাগু করবে। কেন মুসলমানদের যে আইডেন্টিটি সেটাকে একেবারে বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার, এতে কোনো দ্বিমত নাই। মুসলমানদেরকে ঘর বাপসির নামে তাদের কনভার্ট করার জন্য, সনাতন ধর্মে কনভার্ট করার জন্য একটা প্রচেষ্টা এবং একটা তাহরিক তারা চালাচ্ছে। তো তারই এটা একটা অঙ্গ যে এই মুসলিম পার্সোনাল লকে খতম করে দিলে, শেষ করে দিলে, তো মুসলমানদের কাছে থাকবে কি দিন বলতে? থাকবে শুধুমাত্র নামাজ, রোজা, এই সমস্ত ইবাদতগুলো থাকবে। আর শুধুমাত্র এই সমস্ত বিষয়ের নাম তো ইসলাম নয়, ইসলাম একটা কমপ্লিট মানে জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। তো সেটা থেকে এই জিনিসগুলো বাদ দিলে কিন্তু সেখানে কিন্তু ইসলামের কনসেপ্টটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। তো সেই জন্যে এই যে বিলটা নিয়ে আসতে চলেছে আমাদের মুসলিম বুদ্ধিজীবীরা, তারা বিরোধিতা করছে। তো এর প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীতে একটা ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় নিয়ে, বিবাহ নিয়ে, তালাক নিয়ে, বিরাসত নিয়ে, ওয়াকফ নিয়ে একটা ভিডিও করা হয়ে গেছে ইতিমধ্যে। তো যাই হোক, আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছেই যে ভারত সরকার ইউনিসিসি যদি লাগুও করে, তারপরও আমরা যদি আমাদের এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারি, তাহলে যখন আমরা কোর্টেই যাব না তখন আর আমাদের সমস্যাও হবে না। কিন্তু সমস্যা তখনই হবে যখন আমরা কোর্টের দ্বারস্থ হব। যেমন কোনো ব্যক্তি মারা গেল এবং ইসলামী ল বলছে যে তার
একটা পুত্র আছে, একটা কন্যা আছে, তাহলে এই ক্ষেত্রে ইসলামী ল বলছে যে পুত্র 2 টাকা পেলে তার কন্যা 1 টাকা পাবে। এখন কন্যা বললো যেহেতু ইউসিসি লাগু হয়ে গেছে, অতএব আমরা কোর্টে যাব, মামলা করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, ঠিক তদ্রুপভাবে একজন ব্যক্তি সে একের অধিক বিবাহ করতে পারে, তাহলে একের অধিক বিবাহ করা ইসলামে সম্পূর্ণভাবে বৈধ রয়েছে। তার যদি সেরকম সিচুয়েশন থাকে তাহলে সে করতে পারে। কিন্তু যখন ইউসিসি অ্যাক্ট লাগু হবে, যেরকমভাবে হিন্দুরা একের অধিক বিবাহ করতে পারে না, তো ঠিক তদ্রুপ মুসলমানরাও করতে পারবে না। এরকমভাবে প্রত্যেকটা জিনিসেরই মানে নেগেটিভ দিক অনেক রয়েছে। ইনশাল্লাহ এরপরে যখন ভিডিও করব বিবাহ নিয়ে, তালাক নিয়ে, সেখানে ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে আলোচনা করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলমিন এই শার থেকে, এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। এবং আমাদের করণীয় হচ্ছে আমরা যতটা সম্ভব আমরা কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি কোনো সমস্যা হয় তাহলে সমাধান আমরা এভাবে করে নিতে পারবো। আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম পার্সোনাল লর অধীনে অসংখ্য দারুল কাজা রয়েছে, অর্থাৎ দারুল কাজা মানে যেখানে এই সারি বিধানগুলো নিয়ে সেখানে সমস্যার সমাধান হয়ে থাকে, যে মামলাগুলো যায় তার সমাধান হয়ে থাকে। তো এই সমস্ত কিন্তু আর থাকবে না ইউসিস লাগু হয়ে গেলে। আল্লাহ আমাদের হেফাজত করেন এবং মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।